বামেদের পাখির চোখ এবার 2026 বিধানসভা নির্বাচন। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিরাট সমাবেশ সিপিআইএমের। তবে এবার সমাবেশের ডাক দিয়েছে বামপন্থী 4টি গণসংগঠন, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তিবাসী। মেহনতি মানুষদের একত্র করার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে বহু মিছিল ব্রিগেডমুখী হবে এদিন। উত্তরবঙ্গ রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে ইতিমধ্যে মানুষজন এসে পৌঁছেছেন। সবার জন্য পুলিশের পক্ষ থেকে রাস্তাঘাটে বিশেষ নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রখর রোদের কথা মাথায় রেখে বেলা 3টায় সভা শুরু হবে। সভায় মোট 6 জন বক্তা থাকলেও চমকপ্রদভাবে তালিকায় নেই বাম শিবিরের ভিড় টানার অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায় বা সে অর্থে অন্য কোনো মুখ। তবে থাকছেন মোহাম্মদ সেলিম। সভাকে কেন্দ্র করে একেবারে পেশাদার ডিজিটাল প্রস্তুতি নিয়েছে আলিমুদ্দিন। সভার প্রতিটি মুহূর্ত রেকর্ড ও সম্প্রচারের জন্য ব্যবহার করা হবে 8টি ক্যামেরা, 1টি ড্রোন। সিপিআইএম এর নিজস্ব ডিজিটাল টিমের সদস্যরা থাকছেন মাঠে। মোট 30 জনের দল কাজ করবে ভিডিও ও ছবি তোলার জন্য। সংবাদ মাধ্যমে লাইভ ফিড দেওয়ার ব্যবস্থাও করেছেন বামেরা। এতদিন সাধারণত তৃণমূল বা বিজেপির বড় কর্মসূচিতে দেখা যেত এসব। 26-এর আগে বামেরা কোমর বেঁধে মাঠে নামছে। গত বছরের মতো এবারও সভার মঞ্চ তৈরি হয়েছে শহীদ মিনারের দিকে মুখ করে। তবে মেট্রোর কাজের জন্য কয়েকশো মিটার এগিয়ে মঞ্চ তৈরি করতে হয়েছে। ফলে কিছুটা ছোট হয়েছে মূল মাঠের এলাকা। মঞ্চটি 3টি ধাপে বিভক্ত এবং মাঝখানে থাকবে বক্তৃতার জন্য পোডিয়াম। মঞ্চের পেছনে বসানো হয়েছে প্লাইউড দিয়ে ঘেরা শীততাপ নিয়ন্ত্রিত অস্থায়ী প্রোডাকশন কন্ট্রোল রুম, যেখান থেকে সমস্ত ক্যামেরা, ড্রোন ও অন্যান্য প্রযুক্তি পরিচালনা করা হবে। সভায় যারা বক্তব্য রাখবেন তাদের মধ্যে রয়েছেন কৃষক সভার অমর সর্দার, ক্ষেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার ও বন্যা টুডু, বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে, সিটুর অনাদের সাহু এবং সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এই তালিকায় কেবল সেলিমকেই বড় মুখ হিসেবে চেনা যায়, বাকিরা তুলনায় কম পরিচিত। হাওড়া, শিয়ালদহ, হেস্টিংস, এক্সাইড মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার, পার্ক সার্কাস, মৌলালী এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ব্রিগেডের উদ্দেশ্যে মিছিল বের হবে। শহরে যানবাহনের চাপ তুলনায় কম থাকলেও লালবাজার পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন থাকবে বাহিনী। যান চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণে থাকবে বিশেষ ব্যবস্থা। উপস্থিত থাকবেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। Aviles, Isa. সমাবেশে দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ ক্ষেতমজুর ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দুর্নীতির বিরুদ্ধে সমাবেশে দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ, আজকের ব্রিগেড সমাবেশে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ, দুর্নীতির বিরুদ্ধে জিন্দাবাদ।
ইনকলাব জিন্দাবাদ দুর্নীতির বিরুদ্ধে আজকের ব্রিগেড কোথা থেকে এসছে? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। আজকে মূলত কি কি দাবি রয়েছে? আজকে দাবি হলো ফসলের লাভজনক দাম, কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে। 100 দিনের কাজ যেহেতু বন্ধ হয়ে গেছে, 100 দিনের কাজ যাতে 200 দিন হয়, এই দাবি নিয়ে আজকে ব্রিগেডের সমাবেশে আমরা এসেছি। বেসন নিয়ে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির তীব্র ধিক্কার আমরা জানাতে এসেছি। আজকে যে চাকরিহারা 26,000 প্রায় 26,000 ছেলেমেয়েদের বা শিক্ষকদের জীবন নিয়ে যে খেলা করছে এই রাজ্য সরকার যারা মানে যোগ্য চাকরি প্রার্থী, মানে যোগ্য শিক্ষক, তাদের চাকরি অবিলম্বে তাদেরকে চাকরির যে আওতায়, সেই আওতায় নিয়ে আসতে হবে। আপনার নাম? কেন্দ্র সরকার যে নয়া অফার বিল, সেটা প্রত্যাহার করতে হবে। আজকে এই রাজ্যে পুলিশ প্রশাসন দিয়ে যারা মানে শিক্ষা জাতি মেরুদণ্ড, সেই শিক্ষাকে ভেঙে দিচ্ছে। শিক্ষক মহাশয়কে রাস্তায় পুলিশ লাগিয়ে মুখ্যমন্ত্রী এই আমাদের রাজ্যে রাস্তায় ফেলে পিটাচ্ছে। এটার জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। আমরা বিশেষ এইসব দাবি দাওয়া নিয়ে আজকের ব্রিগেড সমাবেশে স্থান হয়েছি। আজকে আমরা ব্রিগেড সমাবেশে এসেছি, আমাদের মুর্শিদাবাদ থেকে অনেক লোক এসেছি। আপনার নাম? আমার নাম এরশাদ আলী শেখ, আমরা দমকল মুর্শিদাবাদ থেকে এসেছি।